আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগটি আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমি ব্লগে শেয়ার করবো যে আমি ঈদে কী কী শপিং করেছি। এখানে আমি একটা ইন্ট্রো দিয়েছিলাম কিন্তু কোনো ভয়েসই শোনা যাচ্ছিল না, যার কারণে আমি আবার ভয়েস কভার করছি। আজকের ব্লগটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কেউ না টেনে সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন। আশা করি আপনারা ব্লগটিতে অনেক বেশি এনজয় করবেন। আজকের ব্লগে আমি 2 দিনের শপিং ব্লগ দেখাবো, পাশাপাশি 2টা আনবক্সিং ভিডিও দেখাবো, তাই আশা করি অনেক বেশি ইন্টারেস্টিং আপনাদের জন্য হতে চলেছে। তো যাই হোক, এখন আমি চেঞ্জ করে চলে আসলাম রেডি হয়ে। আর এই যে দেখেন, আজকে আমি একদম গ্রিন আউটফিট পরেছি। আর এখন আপনারা আমাকে সোয়েটার পরতে দেখে একটু অবাকই হবেন। আসলে সত্যি কথা বলতে এটা রমজান মাসের আগে আমি গিয়েছিলাম জুতা কিনতে, কারণ রমজান মাসে আসলে অনেক ভিড় হয় আর রোজা রেখে আসলে এভাবে বাজার ঘোরাও সম্ভব না। এই কারণে আর কি একটু শীতের দিকে গিয়েছিলাম, এই কারণে সোয়েটার পরা। জানুয়ারি মাসের দিকে গিয়েছিলাম, এই জন্য আপনারা হয়তো একটু অবাক হতে পারেন। তো যাই হোক, এখন আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। যদিও বা আমি সেকেন্ড দিন জামা কিনতে গিয়েছিলাম আর আমি জামা কিনতে পারিনি, এখন আমার জামা কেনা হয়নি, বাট জামা তো এখন দেখানোও যাবে না। তো এই তো এখন আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, আর সিঁড়িটা অনেক অন্ধকার ছিল তাই ভিডিওটা এত সুন্দর আসেনি। আর এখানে নিচে নেমে আমি আমার ফ্যামিলি মেম্বার্সের জন্য ওয়েট করছিলাম, আর আমি একটু আগেই নিচে চলে এসেছি কিছু ভিডিও করার জন্য। আর আজকে মনে হয় এই ভ্লগে শুধু আমি নিজেকেই দেখিয়ে যাব, কারণ অনেক দিন পরে আর কি এরকম ভ্লগ করছি, এই কারণে। আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট হয়ে যাচ্ছিল, তাই একটু বসেও পড়লাম। তারপরে মনে হলো আমি তোমার ফুল আউটফিটই দেখাইনি। তো এই যে এটা হলো আমার গ্রিন আউটফিট, জামা পায়জামা হিজাব সব কিছু আর কি গ্রিনের মধ্যে ছিল, জাস্ট সোয়েটারটা বাদ দিয়ে, কারণ আমার কাছে কোনো গ্রিন কালার সোয়েটার ছিল না। তো এখানে আমি একটা ব্ল্যাক কালার ঘড়ি পরেছিলাম আর একটা গ্রিন কালারের রিং পরেছিলাম। এই রিংটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এরকম একটা রিং আমার ব্ল্যাক কালারেরও আছে। যদিও বা এখন আমার জুয়েলারি শপিংও করা হয়নি, বাট আমি ঢাকা থেকে আগেই জুয়েলারি কিনে ফেলেছি, যে কারণে আর কোনো জুয়েলারি আমি কিনবো না। তো যাই হোক, আমি আসলে শপিং করার আগেই সব কিছু বলে দিচ্ছি আপনাদেরকে, কারণ আমি এই ব্লগে শুধু নিজেকেই দেখিয়ে যাচ্ছিলাম। তো ফাইনালি এখন আমার ফ্যামিলি মেম্বার্স চলে এসেছিল, আর এখন আমি বাইরে যাচ্ছি। আর এখানে আমি এবার তাকিয়ে তাকিয়ে কী দেখছিলাম নিজেও জানি না। আর হ্যাঁ, আজকে কিন্তু অনেক রোদ ছিল, আর সোয়েটার পরে আসলে আমি ভুলই করেছিলাম বলতে গেলে, কারণ আমার অনেক বেশি গরম লেগে গিয়েছিল বাজারে গিয়ে। কিন্তু বাসায় থেকে আসলে শীত লাগছিল, এই কারণে আমি সোয়েটার পরেছিলাম। আর এই তো দেখেন গাছের সাথে আমাকে কত বেশি সুন্দর লাগছে। আর এখানে আমি একটা হাঁটার ভিডিও করেছিলাম, আর এই দেখেন এই গাছের সাথে আমার সব আউটফিট মিলে গিয়েছে। আর এখন আমরা জুতা কিনতে চলে এসেছি, যদিও বা ভিডিও করার নিষেধ ছিল, তাও আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিয়েছি ব্লগে দেওয়ার জন্য। এখন যদি তারা আমার ব্লগ দেখে ফেলে তাহলে কি হবে। আর এই তো আমি আবারও একটু জুতার ভিডিও করে নিলাম, যদিও বা নিষেধ ছিল ভিডিও করা। আর এই তো আমাদের জুতা কেনা শেষ, তবে কোন জুতা কিনেছি সেটা তো এখন দেখানো যাবে না, আপনারা ঈদ ব্লগে দেখতে পাবেন। আর এটা হচ্ছে ডে 2, আমি এখানে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম জামা কাপড়ের। আর এই যে দেখেন এখানে অনেক অনেক জামা কাপড় ছিল, যদিও বা ডে 2তে আমি কোনো জামা কাপড়ই কিনতে পারিনি, কারণ একটাও চয়েস হয়নি। তো জামা পরে কিনবো আবার। আর এখানে আমার একটা পার্সেল চলে এসেছিলো ঢাকা থেকে, যেটা আমার বড় বোন আমাকে পাঠিয়েছিল। আর যাই হোক, প্যাকেটটা আসলে অন্য কোম্পানির, এই কারণে প্যাকেটটা ঢেকে দিয়েছি। এই পার্সেলটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর এই তো কথা বলতে বলতে আমার আনবক্সিং শেষ। আর প্রথমটা ছিল আমার মেজো বোনের ড্রেস, আর তারপরে হচ্ছে আমার ড্রেস ছিল, তবে আমি কিন্তু এখন আপনাদেরকে দেখালাম না, কেননা আগে দেখালে তো ঈদ শেষ হয়ে যাবে। আর এইটা হচ্ছে অনেক আগের একটা আনবক্সিং ভিডিও, কিন্তু আমি এখন অ্যাড করে দিচ্ছি, কারণ এটা আলাদাভাবে আপলোড করার টাইমই পাই না আমি। এটা যদিও বা একদম যখন শীতকাল ছিল ডিসেম্বরের দিকে, তখনকার একটা পার্সেল আনবক্সিং করেছিলাম। এটাও ঢাকা থেকেই এসেছিল, আমার বড় বোনই আমাকে পাঠিয়েছিল। আর এই পার্সেলটা অনেক টাইট করে আর কি মানে প্যাকিং করা ছিল, যার কারণে আমার খুলতে অনেক বেশি কষ্ট হয়েছিল। এরকম লং ভিডিও আসলে আমি সচরাচর বানাই না, যার কারণে আমি ভয়েস কভারে কী বলবো সেটাও খুঁজে পাচ্ছি না। আর এই তো কথা বলতে বলতে পার্সেল আনবক্সিং শেষ। আর এখানে আসলে একটা ওভারকোট আছে, আরও অনেক কিছুই ছিল। আমি শুধু জানতাম যে পার্সেলের ভিতরে শুধু একটু ওভারকোটই আছে, বাট পরে সারপ্রাইজিংলি আমি আরও অনেক কিছুই পেয়ে যাই পার্সেলের ভিতরে। যেহেতু আমার বড় বোন, তাই ভালোবেসে আমাকে অনেক কিছুই পাঠিয়েছিল।
আসলে এই প্যাকেটটা খুলতে খুলতেই মনে হয় আমি 1 ঘন্টা লাগিয়ে দিয়েছি, আর আপনারাও বোরিং ফিল করছেন মনে হয়। তো ফাইনালি এখন আবার আমি প্যাকেটটাকে কাটা স্টার্ট করে দিয়েছি। আর এই তো ফাইনাল আনবক্সিং শেষ। আর এই যে দেখুন কত সুন্দর একটা ওভারকোট আছে, বাট ওভারকোটটা একটু পরে দেখাচ্ছি, তার আগে দেখিয়ে দিই এটাকে কি বলে। ইয়ার মাপস ছিল, তারপরে ছিল হচ্ছে 2টা রিং, যেগুলো আমি পরে ব্যাক ক্যামেরায় আপনাদেরকে আবার দেখিয়ে দিব। এই যে রিং দুটো অনেক বেশি কিউট ছিল। তারপরে ছিল একটা ইয়ার মাপস, যদিও বা এখন আর লাগবে না কারণ এখন গরমকাল চলে এসেছে, কিন্তু এটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। আর এই যে এইটা হলো ওভারকোটটা, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এটা হলো ওভারকোট। যাই হোক, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো থ্যাঙ্কস টু মাই সিস্টার আমাকে এত সুন্দর সুন্দর জিনিস গিফট করার জন্য। তারপর সিলেট থেকে একটা ব্রেসলেট এনেছিল, সেটাও আমাকে পাঠিয়ে দিয়েছে। আর এর ভেতরে ছিল ইস্ট বেকারের হচ্ছে, মানে ইস্ট বেকারের যে পাউরুটিটা আছে ওইটা। সত্যি বলতে এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো, তাই দেখে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিলাম। আর এই দেখেন, এই যে 2টা রিং খুবই বেশি প্রিটি। আর তারপরে হচ্ছে এটা সিলেটের ব্রেসলেট, আর আরেকটা হেয়ার ব্যান্ডও ছিল যেটা আসলে আনবক্সিং এর সময় পড়ে গিয়েছিল। তো এই ছিল আমার আজকে ঈদ শপিং প্লাস আনবক্সিং ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।